Welcome to the Academy of Physics. Hello everyone. আমরা ভেক্টর অ্যাডিশন শিখে গেছি অলরেডি, ভেক্টর সাবট্রাকশন শিখে গেছি। আমরা এরপর যেটা শিখব এই লেকচারে ইজ ভেক্টর প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন কী করে করে। ভেক্টর প্রোডাক্ট, দুটো ভেক্টরে যদি আমি প্রোডাক্ট করি তাহলে কি হয়, কতগুলো রুল আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো দুটো ভেক্টরের প্রোডাক্ট আমরা করব। সাপোজ ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট দুই প্রকার। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, একটা হচ্ছে ডট প্রোডাক্ট। বা আমরা বলতে পারি ক্রস গুণফল আর মানে দুটো ভেক্টরকে যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো ক্রস গুণফল, আর একটা হচ্ছে ডট গুণফল। তো কি হয় অ্যাকচুয়ালি, দুটো তো নিয়ম, একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, একটা ডট প্রোডাক্ট। আমরা বেসিক্যালি ডট প্রোডাক্ট কেন করি? ডট প্রোডাক্ট আমরা করি টু ফাইন্ড আউট স্কেলার কোয়ান্টিটি। ডট প্রোডাক্ট করা হয় দুটো ভেক্টর, ভালো করে বুঝবে, দুটো ভেক্টর তাদেরকে গুণ করছি বাই অ্যাপ্লাইং ডট প্রোডাক্ট রুল, তাহলে আমি রেজাল্টে কি পাবো? স্কেলার কোয়ান্টিটি পাবো। ইন্টারেস্টিং না? দুটো ভেক্টর নিচ্ছি, দুটো ভেক্টর নিয়ে তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন করছি, আমরা আউটপুট পাচ্ছি স্কেলার কোয়ান্টিটি। ইটস ইন্টারেস্টিং। ওকে, ক্রস প্রোডাক্টে আমরা যেটা পাই, দুটো ভেক্টর কোয়ান্টিটি তাদের মধ্যে আমি মাল্টিপ্লিকেশন করছি বাই অ্যাপ্লাইং ক্রস প্রোডাক্ট রুল, আমরা রেজাল্ট পাচ্ছি ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টরের মধ্যে ক্রস করলে রেজাল্টে আমি ভেক্টর পাবো, দুটো ভেক্টরের মধ্যে ডট করলে আমি রেজাল্ট স্বরূপ স্কেলার পাবো। ক্লিয়ার? যেমন আমি ফার্স্ট অফ অল ডটে আসি, ডট প্রোডাক্ট। যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নিলেই বুঝতে পারবে যে আমরা কেন আমাদের রিয়েল লাইফে কিভাবে আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের হেল্প পাই। আমরা জানি ওয়ার্ক ডান বা কৃত কার্য কখন করা হয়? যখন আমি কোনো একটা অবজেক্টকে মুভ করানোর চেষ্টা করছি। সাপোজ আমি কোনো একটা অবজেক্টকে দাঁড়িয়ে মুভ করানোর চেষ্টা করছি, এটাকে ফোর্স অ্যাপ্লাই করে মুভ করাতে চাইছি। কোন দিকে? এই দিকে। আমি ফোর্সে অ্যাপ্লাই করছি, বাট আমি যখনই ফোর্স অ্যাপ্লাই করব, অ্যাজ পার নিউটনস ল বক্স আমাকে একটা অপোজিট ফোর্স দেবে। এখন বক্সের অপোজিট ফোর্স আর আমার ফোর্স যদি ইকুয়াল হয় তাহলে আমি বক্সটাকে কখনোই মুভ করতে পারবো না। বা আমার ফোর্স যদি বক্স দ্বারা অ্যাকচুয়ালি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দেয় না, আমি যখনই কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করছি বক্সটাকে, তাহলে অ্যাজ পার নিউটনস ল বক্সও আমাকে অপোজিট দিকে একটা ইকুয়াল ফোর্স দিচ্ছে অ্যাজ পার নিউটনস ল। তার মানে এই যতক্ষণ এই সেম ইকুয়াল ফোর্স দিতে থাকবে ততক্ষণ বক্সটা মুভ করানো আমার পক্ষে পসিবল না। দ্যাট মিনস আমাকে বক্সটাকে মুভ করাতে গেলে বক্স দ্বারা যে অপোজিট দিকে ফোর্স তাকে হারাতে হবে, মানে আমার দ্বারা প্রদত্ত বল
বক্সের দ্বারা প্রদত্ত বলের চেয়ে বেশি হতে হবে, তবেই বক্সটা ইট উইল স্টার্টস মুভিং, রাইট? ওকে, সো আমি অ্যাকচুয়ালি ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছি? এদিকে। আর আমার বক্সের মুভও হচ্ছে এদিকে। তার মানে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর সাপোজ এস ডিস্টেন্স মুভ করেছে, ডিসপ্লেসমেন্ট, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। আলটিমেটলি এই দুটো ভেক্টর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাই দ্যাট ইজ কল্ড ওয়ার্ক ডান। বক্সটা যদি মুভ না করতো তাহলে আমাদের ওয়ার্ক ডান 0 হতো, কারণ ডিসপ্লেসমেন্ট 0। ডিসপ্লেসমেন্ট হলে তবেই আমি বলতে পারি ওয়ার্ক ডান সাকসেসফুল, আদারওয়াইজ নয়, ওয়ার্ক ডান 0। বা আমি এখানে সিধা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেবে যাচ্ছি বক্সটাকে মুভ করবো, আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, আমার দ্বারা ফোর্স 0, তাহলে ওয়ার্ক ডানও 0, কারণ বক্সটা মুভই করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো কনসেপ্টটা হচ্ছে এটা যে এখানে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, আর বল একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কৃতকার্য স্কেলার কোয়ান্টিটি। বা ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে রিয়েল লাইফে এই এক্সাম্পলটা ভেক্টর দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? one and only by taking help of dot product. W is equal to F dot S. আমরা যদি এই দুটো ভেক্টরের মধ্যে ক্রস করতাম তাহলে W পেতাম না, কারণ W আমার স্কেলার। আমি কি বলেছি? ডট প্রোডাক্টের হেল্প নেওয়া হয় স্কেলার কোয়ান্টিটি বের করার জন্য। কাজেই আমি যদি এফ আর এস এর মধ্যে ক্রস করতাম তাহলে কি ডাব্লিউ পেতাম না। কেন? কারণ ডাব্লিউ তো স্কেলার। আমি যদি ক্রস করতাম তাহলে সামথিং কিছু একটা পেতাম যেটা ভেক্টর হতো, কিন্তু ডাব্লিউটা আমার ভেক্টর নয়, বা ওয়ার্ক ডান তো আমার ভেক্টর নয়, স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটি পাওয়ার জন্য দুটো ভেক্টরকে কি করতে হবে? ডট করতে হবে, ক্রস করলে হবে না, ডট প্রোডাক্ট করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা ডট প্রোডাক্ট করি। এবার কনসেপ্টটা হচ্ছে যে বেসিক্যালি ডট প্রোডাক্ট করলে কি আসে। ডট প্রোডাক্ট করলে আসে এফ এস কস থিটা। ডট প্রোডাক্ট করলে আসে এফ এস কস থিটা। ভালো করে বুঝবো। এফ এস কস থিটা, ওকে ঠিক আছে। আমি এবার জাস্ট আগের পিকচারটারই আরেকবার ড্র করি। এই হচ্ছে আমার বক্সকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি লেফট টু রাইট, ফোর্স। বক্স মুভও করছে লেফট টু রাইট, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স যে ডাইরেকশানে রয়েছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টরও বা সরণও সেই ডাইরেকশানে রয়েছে। তাহলে আমাকে যদি কেউ বলে যে ফোর্স, ভেক্টর ফোর্স এবং সরণ এস, ভেক্টর এস বা ভেক্টর ডিসপ্লেসমেন্ট এস, এদের মধ্যবর্তী কোণ কত বা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, বা ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে, অ্যাজ পার মাই পিকচার দে আর প্যারালাল না? দুজনেই কি সমান্তরালে রয়েছে? দুজনেই কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। দ্যাট মিনস এফ আর এস এর মধ্যবর্তী কোণ, বা দে হ্যাভ বিন ক্রিয়েটেড অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি উইথ ইচ আদার, কারণ তারা দুজনেই প্যারালালে রয়েছে। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত? 0 ডিগ্রি, রাইট? এবার তোমরা বলতে পারি কস থিটা নেওয়ার যৌক্তিকতা কি, লজিক কি, হোয়াট
ইজ দ্য লজিক বিহাইন্ড টেকিং কস থিটা? কেন এটা সাইন থিটা নয়? এখন ভাবো ওয়ার্ক ডান, এফ এস দুজনেই প্যারালালে রয়েছে, বাট আমার ওয়ার্ক ডান হয়েছে। এখন আমি যদি এখানে সাইন থিটা নিতাম, ডট প্রোডাক্টের রেজাল্ট রূপে যদি আমার এফ এস সাইন থিটা হতো, তাহলে সাইন 0 ডিগ্রি হতো, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, দ্যাট মিন্স ওয়ার্ক ডান ভ্যানিশ হয়ে যেত, 0 চলে আসতো, রাইট? কিন্তু কস থিটা, থিটার ভ্যালু 0, কস যেহেতু এটা কস কম্পোনেন্ট অ্যান্ড থিটা ইজ ইকুয়াল টু 0, সো কস 0 মিন্স 1, সো ওয়ার্ক ডান সাকসেসফুল হচ্ছে, ম্যাক্সিমাম আসছে ওয়ার্ক ডান। So that means fs cos theta is logically, যদিও এর অন্য ভ্যালিড রিজনও রয়েছে। অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করা মিনস, সাপোজ আমি যদি একটা ভেক্টর নিই, দিস ওয়ান ইজ মাই ভেক্টর, সাপোজ এ ভেক্টর, আর সাপোজ দিস ওয়ান ইজ মাই অ্যানাদার ভেক্টর বি ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট করলে আমরা যেটা পাই অ্যাকচুয়ালি, দ্যাট ইজ আমরা রেজাল্ট রূপে যেটা পাই, সেটা আমি এই বরাবর পাই। অ্যাকচুয়ালি এরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে, and this one is my theta, this one is my theta. সো এখন ব্যাপারটা হচ্ছে যে যত বি ভেক্টরটা, সাপোজ ভালো করে দেখো, বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে যত অ্যাঙ্গেল কম করবে তত কি হবে, ভালো করে বুঝবে। বি ভেক্টরটা এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল যত কম করবে তত ম্যাক্সিমাম হবে, আমার রেজাল্টেন্ট ভেক্টরটা বা রেজাল্ট রূপে যেটা পাবো সেটা আমার ম্যাক্সিমাম হবে। যখন এই অ্যাঙ্গেলটাই, আমি জাস্ট পিকচারটাকে আর একটুখানি ড্র করি, একটা সেকেন্ড পিকচার ড্র করছি। সাপোজ ভালো করে লক্ষ্য করে দেখো, এখন এই অ্যাঙ্গেল আরও ছোট হয়ে গেছে, তাহলে আমার রেজাল্টেন্ট ভেক্টর আরও বড় হয়ে যাবে। অ্যাঙ্গেল যত ছোট হবে তত রেজাল্টেন্ট ভেক্টর আমার বড় হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এই দুটো এ আর বি এর সাপোজ আমি ধরে নিলাম ম্যাগনিচিউড, যদি আমি বি এর ম্যাগনিচিউড ধরি 3, এ এর ম্যাগনিচিউড যদি আমি ধরি 5, তাহলে এক্ষেত্রে আমার 5 × 3 কস থিটার ভ্যালু সামথিং। কস থিটা যত ছোট হবে তত আমার ভ্যালু বাড়ে। কারণটা কি? তোমরা যদি কসের সিরিজটা লক্ষ্য করো, তাহলে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করে দেখো, অ্যাঙ্গেল যখন ম্যাক্সিমাম 90 ডিগ্রি তখন এটি 0, 60 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, কমছে না, ক্রমশ ভ্যালু কমছে, বাড়ছে, ক্রমশ ভ্যালু বাড়ছে, যত আমি অ্যাঙ্গেল কমাচ্ছি তত আমার ভ্যালু বাড়ছে, 0, হাফ, 1/√2, √3/2 অ্যান্ড ফাইনালি আসছে আমার 1, 0 থেকে 1 ম্যাক্সিমাম হচ্ছে ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল যত আমি ছোট করব কসের ভ্যালু আমার ম্যাক্সিমাম হবে। কি বললাম? ক্লিয়ার? কসের ভ্যালু আমার ম্যাক্সিমাম হবে। কসের ভ্যালু যদি আমার ম্যাক্সিমাম হয়, তার মানে আলটিমেটলি 5 × 3 করলে এমনিতেই আসে 15, তারপর কসের ভ্যালু আমি যত কমাবো তত আমার ম্যাক্সিমাম হবে, তাহলে আলটিমেটলি আমার ফাইনাল রেজাল্টও ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? সাপোজ এখানে আমি ধরে নিলাম কস, দিস ওয়ান ইজ কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি হলে 15 × cos 60 মানে কত? হাফ, সো ইটস অ্যারাউন্ড 7.5। তার মানে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু আমার 7.5 আসছে। কোন ডাইরেকশানে? যেটা ম্যাক্সিমাম সেটা।
এখানে ভালো করে লক্ষ্য করে দেখো কস থিটার ভ্যালু আমি আরও কমিয়ে এনেছি। সাপোজ দিস ওয়ান ইজ √3/2, তাহলে 15 ইন্টু √3/2, √3/2 করলে আমার কত আসে, √3 মানে হচ্ছে 1.732, দ্যাট মিনস 15 ইন্টু 1.732 divided by 2, it's 12.99, that is almost close to 13. তাহলে যত আমি থিটার ভ্যালু কমাবো তত আমার দেখো রেজাল্টেন্ট, এই যে রেড কালি দিয়ে রেজাল্টেন্ট ভেক্টর বা আমার যে রেজাল্ট রূপে আমি যেটা পাচ্ছি ডট প্রোডাক্ট করার পর, সেটা আমার লেন্থটা দেখো ম্যাক্সিমাম হচ্ছে, রাইট? তো এরকমভাবে থিটার ভ্যালু যখন আমি 0 করে দেবো, দ্যাট মিনস কস 0 ভ্যালু 1 হয়ে যাবে, সো তখন 15 ইন্টু 1 আনসার হয়ে যাবে 15, আরও বেড়ে যাবে, রাইট? 15 রেজাল্টেন্ট বা ডট প্রোডাক্টের রেজাল্ট আমার লেন্থ আরও বেড়ে যাবে। ক্লিয়ার? সো বেসিক্যালি ডট প্রোডাক্ট এই কারণে করা হয় অ্যাকচুয়ালি স্কেলার। বেসিক্যালি যদি আমি বলি যে তোমরা এত ক্রিটিক্যাল জিনিস কিছু, এত কনফিউজড হওয়ার কিছু নেই, তোমরা বেসিক্যালি এটাই মাথায় রাখবে যে ডট প্রোডাক্ট আমরা করি ডিউ টু ফাইন্ড আউট স্কেলার কোয়ান্টিটি। তার একটা এক্সাম্পল দিলাম, রিয়েল লাইফ এক্সাম্পল, যে কৃতকার্য আমার একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু কৃতকার্য আসে কী করে? আমরা জানি W=Fs, মানে বল ইন্টু সরণ বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেখানে ফোর্সও একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্টও একটা ভেক্টর কোয়ান্টিটি। দুটো ভেক্টর কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করতে হবে, অথচ আমাকে আনতে হবে ওয়ার্ক ডান হুইচ ইজ স্কেলার কোয়ান্টিটি। তাহলে কার হেল্প নেব? ডট প্রোডাক্টের হেল্প নেব। আর ডট প্রোডাক্ট আমার আসে কস থিটা, Fs cos থিটা। ক্লিয়ার? ওকে, সো দিস ইজ দ্য রিজন। এটা হচ্ছে আমার ডট প্রোডাক্ট। এরপর আমরা দেখে নেব এর কতগুলো পার্টিকুলার প্রপার্টিজ দেখে নেব আমরা।